যদি কোনো আলিম পাগড়িবে মনে করে আমি হয়ে গেছি তাহলে ও বাঁদর হবে। কি হবে বলেন? যদি বলেন হ্যাঁ বাঁদরই হবে। এদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? চলে আসবে। যে সমস্ত ছেলেরা পাগড়ি পায় তাদেরকে স্টেজে বসানো অভ্যাস করুন। ও যেন ভাবে না যে আমি হয়ে গেছি, ও যেন ভাবে ও মালটা দেখে যাও, মালটা দেখে এসো, যাও 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 মালটা দেখে এসো, আজকে যখন নেমে গেছো যাও। কারণ কি জানেন, আজকের দিনে এদের কিছু আত্মীয়রাও আসে না? হ্যাঁ না বলেন? এদেরকে আত্মীয়রা এসে এদের আসল কাজটা থেকে বঞ্চিত করে দেয়। এখন তারা ওকে নিয়ে একবার সেই লালবাদন করতে শুরু করলো। আজকে ওদের মাথায় পাগড়ি চেপেছে, ওরা এখানে ধীর স্থিরভাবে বসবে রহমতের ছত্র ছায়াতে। আজ থেকে ওর চলা শুরু হলো। যদি কোনো আলিম পাগড়িবে মনে করে আমি হয়ে গেছি তাহলে ও বাঁদর হবে। কি হবে বলেন? যদি বলেন হ্যাঁ বাঁদরই হবে। লিখে নেন আমার কথা, মসজিদের ভেতরে বলছি, লিখে নেন। একটা ছাত্রের মাথায় যখন পাগড়ি চাপিয়ে দেয় তার মানে সে পাক্কা আলেম হয়ে যায় নাই, ইলমের পথে তার চলা শুরু হলো। একজন মুরিদকে যখন তার পীর মাথায় পাগড়ি দিয়ে খেলাফতি দেয়, সে যদি ভাবে আমি হয়ে গেছি তাহলে ও ছাগল হবে। কি হবে বলো? কি ছাগল? হ্যাঁ পাঁটা ছাগল। কেন? আপনি জিজ্ঞাসা করলেন, আপনাকে পাট পাট করে শোনাবো। যেদিন পাগড়ি চাপিয়ে দিল ওদিন থেকে তার পথ চলা, জোরে বলেন বলেন বলেন, শুরু হলো। আর যার প্রথম চলা শুরু হলো সে লোকের হাত ধরে চলে না, একলা চলে? বলেন, সে একজনকে ধরে 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 চলে। এই জন্য তাকে আজ থেকে বসা দরকার। সে আজকে দিনটাই বসতে পারলো না, আর আগামীতে বসবে না। এগুলো প্রায় মাত্রায় হয়, আমি প্রায় বলি। এর জন্য অনেক আমার উপর নারাজ হয় আমার চাষানো যায় না। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন যে কমপক্ষে আজকে এই সুন্নত আমি একটা দেখলাম, সেটা হচ্ছে মরহুম আব্দুল ওয়াহাব সাহেবের মাদ্রাসায় কামারপুরে ডায়মন্ড হারবারে 1 জানুয়ারি ছিলাম। প্রায় 17টি বাচ্চা, প্রায় 17টি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্রায় 17টি বাচ্চা একসঙ্গে পাগড়ি পেল। আর আখিরি মোনাজাত পর্যন্ত সব কটা বসেছিল। কি বুঝলেন? এক একটি বাচ্চাকে সাহেব 21টা করে আইটেম তাকে হাদিয়া দেওয়া হয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। وقال الله عز وجل إنما أكرمكم عند الله أتقاكم. وقال أيضا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم. قال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب
وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله